আপনারা সবাই আমার ভাইকে মনে রাখবেন, আপনারা এই দেশকে রক্ষা করবেন। সামনে আসে তখন পুলিশের সাথে পাল্টা দেওয়া হয়, তাকে 4টা গুলি করা হয়। আমার ভাইকে 2টা গুলি মাথা ভেদ করে চলে যায়। তার মস্তিষ্ক না, তার মগজটা ছিটকে পড়ে যায় মাটিতে, রাস্তায় পড়ে যায়। 2 ঘন্টা পর আমার ভাইয়ের মস্তিষ্ক এই মগজটা খুঁজে পলিতে করে নিয়ে আসে। হাসপাতালে নেওয়া যায় না এই কারফিউর জন্য। 4টা থেকে 5টা অ্যাম্বুলেন্স করা হয়েছে, কেউ আসে না, টানাতে নেয় না। এমন ভাবে নির্মম ভাবে গুলি করেছে তাকে। আমার ভাইটা ফেরেশতার মতো ছিল, তার কোনো শত্রু ছিল না। আমার বাড়িতে যদি আপনারা যান, খোঁজ নিয়ে দেখবেন তার কোনো শত্রু নাই। এত ভালো একটা ছেলে ছিল, তার মৃত্যু যেভাবে হবে আমি কল্পনাও করতে পারি না। আমি গত 17 বছর যাবৎ আমি একটা দলের সাথে ছিলাম। সেই দলে আমি ছাত্রদল করি। আমাকে পুলিশ বারবার হ্যারাসমেন্ট করেছে। আমাকে আমার ভাই ফোন দিয়ে সতর্ক করেছে, ভাই তুমি তো বিএনপি করো, তুমি তো ছাত্রদল করো, তোমাকে যে কোনো মুহূর্তে গুলি করতে পারে, একটু সাবধানে দায়িত্ব। গত নির্বাচনের আগে আমি ওর কাছে গিয়েছিলাম। 1টা মাস আমি এক জায়গায় এক রুমে বসেছিলাম, যে কারণে আমি অসুস্থ হয়ে গেছিলাম। আমার ভাই আমাকে মিরপুর 10 নম্বর হাসপাতালে নিয়ে গিয়েছিল। গতকালকে ঢাকা থেকে এসেছি আমি এর আগের দিনও ঢাকা গিয়েছি। আমি ঢাকা কিশোরগঞ্জ করছি আমার ভাইয়ের হত্যার বিচারের জন্য। আমার ভাই এখন তো আর কেউ আমাকে হাসপাতালে নেয় না। আমার ভাইয়ের প্রতিটা স্মৃতি আমার মাথার ভিতরে ঘুরে। ওর চলে যাওয়াতে আমার পরিবারটা শেষ হয়ে যাচ্ছে। সন্ধ্যার পরে আমার ঘরে কান্নার রোল হয়। আমার ভাই এই শহীদের, এই বাংলাদেশের এই রাষ্ট্রের জন্য শহীদ হয়েছে। আপনারা সবাই আমার ভাইকে মনে রাখবেন, আপনারা এই দেশকে রক্ষা করবেন, যাতে শহীদদের রক্তের সাথে বেইমানি না করতে পারে। এই পেশিবাদী হাসিনা সরকারের দূষণরা এখনো বাংলাদেশে রয়ে গেছে। আমরা কষ্ট পাই যখন সুবিধাবাদীরা সুশীল সমাজে এসে কিছু জিনিস নিয়ে প্রশ্ন করছে। আর গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি জাতীয় সঙ্গীত সাকিব ভক্তদের পোস্ট গুলো দেখতে পাচ্ছি। আমরা কষ্ট পাই এগুলো দেখে। যদি এই বিষয়ে পোস্ট না করে যদি শহীদদের বিচারের বিষয়ে পোস্ট করতে হয়, এতদিনে এই দূষণরা সাহস পাইতো না। প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে এখনো আওয়ামী দালাল আছে। আমি এখনো মামলা করতে পারি নাই। আমি ডিসি অফিসে আমার ভাইয়ের লাশ পোস্টমর্টমের জন্য আবেদন করেছিলাম, তারা করে নাই। এখনো আমরা স্বাধীনতা পাই নাই। আমরা এখনো স্বাধীনতা পাই না। এই দেশে আমাদেরকে হেয় চোখে দেখে। আমরা প্রতিটা পরিবার, এই শহীদ পরিবার যাতে স্বাধীনভাবে বাঁচতে পারি, এই দেশে আমরা যাতে আমাদেরকে আলাদা ভাবে বৈষম্য বিরোধী ভাবে নয়, আপনাদের সম্মুখে যাতে আমরা একত্রে বসবাস করতে পারি, এই সুযোগটুকু করে দিবেন। আমার ভাই যখন শহীদ হয়েছিল 19 জুলাই, কারফিউর মধ্যে আমি কিচ্ছু করতে পারি নাই ভাইটির জন্য। মানুষের মুখে কিচ্ছা শুনেছি, গল্প শুনেছি। মা একমাত্র মা ছাড়া নাকি কেউ জন্য কেউ প্রাণ ভিক্ষা পান দেয় না। আমি আমার ভাইকে যদি ফেরত পেতাম, আমার জীবনটা উৎসর্গ করে দিতাম। আল্লাহর কসম, আমার ভাইয়ের জন্য আমার জীবন এখনো উৎসর্গ করতে প্রস্তুত। পুনরায় যদি দেশে যুদ্ধ হয় ডাক দিবেন। আমরা 4টি ভাই ছিলাম, 1টি হারিয়েছি। আমিও প্রস্তুত দেশের জন্য, আমিও জীবন দিব। আমি আম্মা কাকে বলতাম, আম্মা
আমি তো ছাত্র রাজনীতি করি, আমার যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে। ছাত্রলীগের আমার উপর টার্গেট ছিল। আমি ঘর থেকে বের হওয়ার সময় বলতাম, আম্মা আমার যদি কিছু হয়ে যায়, তোমার তো আরো বাকি 3 ছেলে আছে, এখন তুই আম্মাকে এই কথা আমি বলতে পারি না, আব্বাকে বলতে পারি না, আমরা এখন ভয় পায়, মামলা করতে ভয় পায় যদি তোর কিছু হয়ে যায়। আমি বলেছি যেখানে মৃত্যু নিশ্চিত সেখানে আমি ভয় পাবো কেন? আমি দেশের জন্য আমার জীবন উৎসর্গ করবো, আমার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের হত্যার বিচারের জন্য এই পেশিবাদীদেরকে ফাঁসির মঞ্চে তুলবো। ফাঁসির মঞ্চে তোলার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাকে সহযোগিতা করবেন। এবং আপনাদেরকে বলি, আমি মামলা করতে চাই। অনেকে আমাকে বলে মামলা করে কি হবে, আপোষে চলে যাও, 15 বছর 20 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, তখন তো তোমার অবস্থা ভালো থাকবে না। আমাকে হুমকি দেয়, আমাকে তো এরা এভাবে হ্যারাসমেন্ট করা ঠিক নয়। আমি তো বিচার পাচ্ছি। আমি এই দেশবাসীর কাছে বলতে চাই, আমরা যতদিন, আমরা শহীদ ফ্যামিলি পরিবাররা যতদিন বিচার না পাবো, আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, আল্লাহ রব্বে আপনারা দাঁড়াবেন। আপনারা যারা আওয়ামী জাতীয় পার্টি বাদে যারা এই পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, প্রত্যেকের মঙ্গল হবে। এই পেশিবাদীর যতদিন ফাঁসি না হয় ততদিন কেউ রেহাই পাবেন না, শুধু আমরা নয়। আমি তো ভাই হারিয়েছি, আগামীতে আপনার কি হারাবে? যদি আপনি সঠিক না থাকেন, আপনি শর্ত না থাকেন, তাহলে আপনার কি হারাবে আপনি কিন্তু বুঝতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমি এখানেই আমার বক্তব্য সমাপ্ত করতে যাচ্ছি। আমার ভাইয়ের নাম হচ্ছে তরিকুল ইসলাম রুবেল। গত 19 জুলাই মিরপুর 13 নম্বর 1 নম্বর বিল্ডিং এর সামনে, 0 পয়েন্টের সামনে পুলিশের 4টা গুলির মধ্যে 2টা গুলি ওর মাথায় ভেদ করে মাথার মগজ ছিটকে পড়ে যায়, স্পট ডেথ হয়। সাথে সাথে আমি ওইখান থেকে কোনোভাবে 4-5টা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আমি নিয়ে আসছি। পরবর্তীতে কিশোরগঞ্জ তারাইল উপজেলা পঞ্চগ্রাম, বেলঙ্কা পঞ্চগ্রাম, আমার গ্রামের নাম হচ্ছে হাসলা, আমাদের একটা কবরস্থান আছে পঞ্চগ্রাম। যদি কেউ ওইখানে যান, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমার ভাইকে শাহাদাতে মৃত্যু হিসাবে কবুল করে। আমার ভাই প্রথম স্কুলে পড়তো, এখানে অজস্র অসংখ্য মাদ্রাসার ছাত্র আছে। সকলের কাছে আমি হুজুরদেরকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। আপনারা তো সবসময় আমাদের ধর্মের মানুষ, আপনারা তো সবসময় কোরআন হাদিসের সাথে থাকেন। একটু দোয়া করেন আমার ভাইয়ের জন্য, আল্লাহর হচ্ছে যাতে আমার ভাই, আমার একমাত্র চাওয়া আপনাদের কাছে এখন, আমাকে যদি পুরা দুনিয়া গিফট করেন আমি খুশি থাকবো না। যদি আমার ভাইয়ের জন্য একটু দোয়া করেন আমি খুশি। আমার ভাই যাতে আল্লাহ তাআলা আমার ভাইকে যাতে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে। আল্লাহ হাফেজ। সবাই স্বাধীনতাকে রক্ষা করবেন। আসসালামু আলাইকুম।